গতদিন আমরা প্রথম অধ্যায় পড়েছি এবং রিভিউ করেছি। তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা কি জানতে পারলাম? অর্জুনের যে বিভ্রান্তি, অর্জুনের হৃদয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, সেই বিভ্রান্তির মূল কারণ কি? কেন অর্জুন বিভ্রান্ত হয়েছেন? কে বলতে পারবে? হাত তুলুন। যেহেতু একজন, হাত তুলুন, কে বলতে পারবে অর্জুনের বিভ্রান্তি? সচিময়ী দেবকী দেবী দাসী মাতাজি বলুন, অর্জুনের বিভ্রান্তির মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যে ওদের আত্মীয় স্বজনকে বধ করবে। ওর সংশয় হচ্ছিল যে এত গুরুজন শ্বশুরা মানে আত্মীয় স্বজন ভাই ভাই বই হত্যা করতে হবে, তারপরে গুরুদেবকে হত্যা করতে হবে। এইটা দিকে না, এটার কারণ কি? এই যে বিভ্রান্তি, ওর সংশয় হচ্ছিল যে পাপ হবে বা পাপে পাপের ভাগীদার হতে হবে, আর বুদ্ধিতে কাজ করছিল না। ওকে ওকে, অন্য কেউ? কৃষ্ণ বলুন। জন্য হচ্ছিল ওকে ওকে, কৃষ্ণ বলুন, এই সংশয়, অর্জুনের মনে সংশয়ের মূল কারণ কি? অর্জুন কোনো মানে কোনো গুরুদেব বা কোনো সিনিয়র ভক্তর অনুগত্য ছিল না, সেই জন্য উনি বুঝতে পারছিলেন না যে আমি কোনটা করলে আমার ভালো হবে। এই সংশয়ে ওনার পরম মাতাজি হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওনার প্রথম কারণ হচ্ছে অজ্ঞানতা, আধ্যাত্মিক জ্ঞানের অভাব। আমরা এইটাই গতদিন আলোচনা করেছিলাম যে তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ছিল না, এবং আধ্যাত্মিক জ্ঞানের অভাবে তিনি বিভ্রান্ত হয়েছেন, এবং এই বিভ্রান্তি ওনার জীবনে একটা বড় সমস্যা এনে দাঁড়িয়ে করে দিয়েছে। বিভ্রান্ত, এই জগতে মানুষের বিভ্রান্তির মূল কারণ কি? আধ্যাত্মিক জ্ঞানের অভাবে মানুষ এই জগতে বিভ্রান্ত হয়। এটাই হচ্ছে মূল কারণ, সকলের বিভ্রান্তির মূল কারণ। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। অর্জুন সম্পূর্ণরূপে তার হৃদয় থেকে তিনি পূর্ণরূপে ভারাক্রান্ত হয়ে পড়েছেন এবং অর্জুন ভেঙে পড়েছেন। অর্জুনের পক্ষে যুদ্ধ করা সম্ভব নয় এবং তিনি কি মোহে আবদ্ধ হয়ে পড়েছেন। তো এখন আজকে আমরা ভগবদ গীতার গতদিন কত অধ্যায়, কত শ্লোক পর্যন্ত হয়েছে? গতদিন দ্বিতীয়, আজকে 28 থেকে 30 নম্বর শ্লোক এখানে আমরা পাঠ করব। অধ্যায় 1, শ্লোক নম্বর 28। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নম্বর 28। অর্জুন উবাচ দৃষ্টা ইমং সজনং কৃষ্ণ যুজুৎসুম সমুপস্থিতাম সিদন্তি মম গত্রাণি মুখম চ পরিশুষ্যতি। অর্জুন বলেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। 29 নম্বর শ্লোকের অনুবাদ। আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে ঘানডিপ খসে পড়ছে এবং ত্বক যেন ঝরে যাচ্ছে। 30 নম্বর শ্লোক। ন চ শক্নোমি অবস্থাতুম ভ্রমতি ইব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না,
আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দান অন্তাক শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। বিপরীতানি এসব, আমি কি দর্শন করছি? এই যুদ্ধের মাধ্যমে আসলে কারো কোনো মঙ্গল হবে না, এখানে মঙ্গলের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, কারো কোনো কল্যাণ আমি দেখতে পাচ্ছি না। এই যুদ্ধের মাধ্যমে কারো কল্যাণ হবে বলে আমি মনে করছি না। বিপরীতানি কেশব, এবং এই যুদ্ধের মাধ্যমে অন্যায় হতে যাচ্ছে এবং এই যুদ্ধের মাধ্যমে মহা সমস্যা তৈরি হতে যাচ্ছে। অর্জুন এই যুদ্ধকে কিভাবে দেখছেন? অর্জুনের দৃষ্টিতে এই যুদ্ধের ফিউচার কি, সেগুলো এখন বর্ণনা হবে। এই যুদ্ধ কিভাবে সকলের ক্ষতি করবে, এই যুদ্ধ কি করে এই হানাহানি, এই মারামারি, এই যুদ্ধ কি করে মানব সমাজের মধ্যে প্রভাব বিস্তার করবে, আসলে সমাজের ক্ষতি হবে এই যুদ্ধে। এখানে একটা বিষয় হচ্ছে, অর্জুন প্রথমে কি দেখেছে? আত্মীয় স্বজনদের দেখে অর্জুন সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়েছেন আত্মীয় স্বজনদের দর্শন করে, এবং তারপরে তিনি তার সিদ্ধান্ত তৈরি করেছেন। প্রথমে কি করেছেন? প্রথমে দর্শন করেছেন এবং তার বিপরীতে দর্শন করেছেন, তারপরে সিদ্ধান্ত করেছেন। এটা একটা থিওরি। আমরা যখন কোনো কিছু দর্শন করি প্রথমে, এবং দর্শন করার পর যখন দেখি এটা আমার বিপরীতে চলে গেছে, কোনো ফল আমার বিপরীতে চলে গেছে, কোনো কিছু আমার বিপরীতে চলে গেছে, প্রতিকূলে চলে গেছে, তখন আমরা কি করি? তখন সেই প্রতিকূল অবস্থায় নিজেকে রেখে আমি তখন যুক্তি দাঁড় করাই। যে নিজেকে আমি আমার সেফ সাইডে রেখে তখন আমি যুক্তি তৈরি করি। এটা হচ্ছে বিভ্রান্ত ব্যক্তির লক্ষণ। বুঝতে পেরেছি বিভ্রান্ত ব্যক্তির লক্ষণটা? বিভ্রান্ত ব্যক্তি তার যেখানে স্বার্থ আছে সেই স্বার্থের মধ্যে নিজেকে রেখে আর বাকি সবকিছুর বিরুদ্ধে সে কি করে? যুক্তি তৈরি করে, তার মন থেকে যুক্তি তৈরি হয়। এটা হচ্ছে বিভ্রান্ত ব্যক্তির লক্ষণ। অর্জুন যেহেতু এখন বিভ্রান্ত হয়েছেন, সেই জন্য এখন তিনি যুক্তি তৈরি করেছেন আসলে এই যুদ্ধ আমাদের কি করবে? ক্ষতি করবে, আমরা এই যুদ্ধ চাই না। এবং এই যে সে তার মনের মধ্যে সিদ্ধান্ত তৈরি করেছেন, বিভিন্ন যুক্তি তৈরি করেছেন এই যুদ্ধের বিপক্ষে, সেই যুক্তিগুলো এখন তিনি দাঁড় করাবেন। আসলে যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না, শুধু শুধু আমরা এখানে যুদ্ধে লিপ্ত হয়েছি, কোনো প্রয়োজন নেই আমাদের যুদ্ধ। এই জন্য এখানে অর্জুনের এই যুদ্ধের বিপক্ষে যে 5টি যুক্তি আছে এখানে আলোচনা করা হয়েছে। প্রথম যুক্তি হচ্ছে আত্মীয়দের প্রতি করুণা। এই যে আত্মীয় স্বজন, এদেরকে স্বজন, গুরুজন, এদেরকে বধ করা কি ঠিক হবে? এদের সঙ্গে লড়াই করা কি ঠিক হবে? অর্জুন বিভ্রান্ত হয়ে প্রথম যুক্তি, এই সমস্ত আত্মীয় স্বজনদের হত্যা কেন করব আমরা? বিশেষ করে তিনি 2য় অধ্যায়ে গেলে সেখানে তিনি গুরুদেব ধুনাচার্য, গুরু নিহত্যা হি মহানুভাব, তিনি গুরুদেব ধুনাচার্যের কথা টেনেছেন। গুরুকে হত্যা কেউ করে? কারো পক্ষে সম্ভব গুরুকে হত্যা করা? তিনি টেনেছেন। তো আত্মীয়দের প্রতি তার যে করুণা প্রকাশ পেয়েছে। দ্বিতীয় যেটা দেখেছেন বা যুক্তি দিয়েছেন অর্জুন 31 to 35 এখানে তিনি কি বলছেন? ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজনম আহবে, ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, ন চ রাজ্যম সুখানি চ। মানে অর্জুন বলছেন ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে হত্যা করে, ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, আমি বিজয় চাই না, ন চ রাজ্যম সুখানি চ, আমি রাজ্য সুখ চাই না। তো অর্জুনের মনের মধ্যে কি এসেছে? ভোগ এসেছে। সে কি ভেবেছে? আমরা কেন যুদ্ধ করছি? রাজ্য সুখ ভোগ করার জন্য এবং বিজয় লাভ করার জন্য। একজন ক্ষত্রিয়ের জন্য বিজয় একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষত্রিয় যদি বিজয়ী হতে পারে তাহলে ক্ষত্রিয়ের মান সম্মান, ক্ষত্রিয়ের যশ বৃদ্ধি পায়। দ্বিতীয় হচ্ছে রাজ্যম সুখানি চ, রাজ্য সুখ, রাজা হব, রাজত্ব করব, এই পুরো রাজ্য সুখ ভোগ করব। তো অর্জুন বলছেন আমি সুখ চাই না। তো অর্জুন তাহলে যুদ্ধকে কোন দৃষ্টিতে দেখছেন?
এই যুদ্ধের ফলে আমরা রাজা হব এবং রাজা হয়ে আমরা এগুলো ভোগ করব। আমরা এই রাজত্ব ভোগ করব। আসলে লড়াইটা কি নিয়ে হচ্ছে? রাজত্ব ভোগ নিয়ে। পাণ্ডবরা ভোগ করবে না কৌরবরা ভোগ করবে, এই নিয়ে যুদ্ধ হচ্ছে। এটা হচ্ছে অর্জুনের ভিউ। অর্জুন এটা দেখতে পাচ্ছে যে আসলে আমরা কেন যুদ্ধ করছি? রাজত্ব ভোগ করার জন্য। কে রাজত্ব ভোগ করছে? আসলে প্রকৃতপক্ষে কি এটা কি ঠিক যে রাজত্ব ভোগ নিয়ে কি যুদ্ধ হচ্ছে? না, যুদ্ধ কি নিয়ে হচ্ছে? ধর্ম এবং অধর্ম নিয়ে যুদ্ধ হচ্ছে। ধর্মের জয় হবে না অধর্মের জয় হবে, এই নিয়ে যুদ্ধ হচ্ছে। কিন্তু অর্জুনের দৃষ্টি যেহেতু মায়াগ্রস্ত, অর্জুন যেহেতু অজ্ঞানতার দ্বারা আবদ্ধ হয়ে পড়েছেন, অর্জুনের হৃদয় যেহেতু অজ্ঞানতার বশীভূত হয়ে পড়েছেন, সেই জন্য তিনি কি দেখতে পাচ্ছেন? আমরা কেন যুদ্ধ করছি? রাজ্য সুখ ভোগ করার জন্য। এই জন্য অর্জুন কি বলছেন এখানে? নচ রাজ্যম সুখানি চ। আমি রাজ্য সুখ চাই না, আমরা রাজ্য সুখ ভোগ করতে চাই না। কি হবে ভোগ করে? তো দ্বিতীয় যে অর্জুন কারণটা দিয়েছেন বিভ্রান্তির কারণ, সেটা হচ্ছে যে সুখ ভোগ, এই রাজ্য ভোগ, হ্যাঁ, এবং এই রাজ্য ভোগ থেকে তিনি নিজেকে মুক্ত করতে চাইছেন। তারপর শ্লোক নম্বর 37 থেকে 38 এখানে বর্ণনা করা হয়েছে যে এই যুদ্ধের ফলে কি হবে? পাপ হবে, সকলকে পাপ ভোগ করতে হবে। 37 শ্লোকের অনুবাদ। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মৃত্যুদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? তাহলে যুদ্ধের ফলে কি হচ্ছে? মহা পাপ হবে। এই সমস্ত আত্মীয় স্বজনদের হত্যা করা, এই সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করা কিসের জন্য? রাজ্য সুখের জন্য। তাহলে এটা কি হবে? পাপ হবে। আমরা শুধু পাপ এখানে করতে এসেছি। এজন্য অর্জুন এখানে প্রশ্ন করেছেন যে এই যুদ্ধে কি লাভ হচ্ছে, আসলে লাভটা কি হচ্ছে অ্যাকচুয়ালি? আপনি একটা এত বড় যুদ্ধের আয়োজন আমরা করছি বা এত বড় যুদ্ধে আমরা লিপ্ত হয়েছি, কি প্রাপ্ত হচ্ছে? যুদ্ধ থেকে কি ফল হচ্ছে? আসলে পাপ ছাড়া কিছু হবে না। আমাদের কপালে পাপ ছাড়া কিছু হবে না। আমরা সবাই এখানে পাপে যুক্ত হয়েছে, মহাপাপ। নিজেদের মধ্যে হত্যা করা এবং একে অপরকে হত্যা করার জনিত পাপে আমরা লিপ্ত হয়েছি, ঠিক না? এই তৃতীয় কারণ। প্রথম কারণটা কি ছিল? আত্মীয় স্বজনদের হত্যা করা কি ঠিক হবে? প্রবীণদের, বিশেষ করে গুরুকে হত্যা করা কি ঠিক হবে? দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণ হচ্ছে আমরা কি রাজ্য সুখ ভোগ করার জন্য, রাজ্য ভোগ করার জন্য, রাজত্ব ভোগ করার জন্য লিপ্ত হয়েছে। 3 নম্বর কি দেখতে পেয়েছেন? আসলে আমরা সবাই পাপ করছি, সবাই পাপে লিপ্ত হয়েছে, আমাদের দ্বারা পাপই হবে। 3টি। চতুর্থ কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি। চতুর্থ কারণ 38 থেকে 43 নম্বর শ্লোকে এখানে 39 নম্বর শ্লোকে এখানে স্পষ্ট হয়েছে। কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম নষ্ট হবে এবং তাহলে সমগ্র বংশ অধর্মে বদ্ধ হবে। এবং 38 নম্বর শ্লোকে এখানে কুলক্ষয়ের কথা বলা হয়েছে। কুলক্ষয় মানে এই কুল, যে সমস্ত ব্যক্তিরা এখানে যুদ্ধ করতে এসেছেন, যুদ্ধের পরে তারা নিহত হলে তাদেরকে পিণ্ডদান কে করবে? অনেকে আছে তাদের কোনো সন্তান নেই, তারা কোনো সন্তান প্রাপ্ত হয়নি, তাদের পিণ্ডদান কি হবে? আর পিণ্ডদান না হলে তো সবাই নরকে যাবে। তাহলে তার যে কুল আছে সেই কুলটা তো শেষ হয়ে গেল ওখানে, তার তো আর পরম্পরা কেউ থাকলো না, তার সন্তান নেই, এবং সেই রাজার কুল নষ্ট হয়ে গেল, ঠিক না? এক। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যারা প্রবীণ ব্যক্তি, যারা বুদ্ধিজীবী, তাদেরকে যদি হত্যা করা হয়, বুদ্ধিজীবীদের যদি হত্যা করে দেওয়া হয় সমাজ থেকে, যারা জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তাদেরকে যদি হত্যা করে দেওয়া হয়, তাহলে সমাজের ফিউচার কি থাকলো? সমাজকে দিক নির্দেশনকারী কে থাকলো? সমাজকে দিক কে দেখাবে? সমাজের মানুষকে পথ কে দেখাবে? সবাই যদি মরে যায়, প্রবীণ ব্যক্তিরা, সমাজের পথ কে দেখাবে? সমাজকে কে দেখাবে সঠিক রাস্তা? তো অর্জুন এখানে বোঝাতে চেয়েছেন যে সমাজের সমস্ত জ্ঞানী ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছে,
তাদেরকে হত্যা করলে সমাজের ভবিষ্যৎ কে দেখাবে? অর্জুন বুঝতে পারছে না যে সমস্ত ব্যক্তিরা জ্ঞানী হলো তারা কি মহাপাপী। অর্জুন এটা দেখতে পাচ্ছে না। অর্জুন কি দেখতে পাচ্ছে? এরা সবাই জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, হ্যাঁ, এরা সমাজের পথ প্রদর্শক সকলে। এদেরকে যদি হত্যা করা হয়, সবাই যদি এখানে মরে যায়, সমাজের ভবিষ্যৎ কি হবে এবং ভবিষ্যৎ অবস্থান কি হবে? এখানে এই নোটে আপনারা পাবেন, আমি পিডিএফ অলরেডি আপনাদের পাঠিয়েছি। অর্জুন দেখলেন যে যুদ্ধ জিতলে অনেক প্রিয়জন নিহত হবে। দ্বিতীয়ত, পরিবারের সদস্যদের মৃত্যু সমাজ ও পরিবারে অমঙ্গল ডেকে আনবে। তৃতীয়ত, পিতৃ পরম্পরা ধ্বংস হয়ে যাবে। চতুর্থ, পরম্পরা ও ধর্মের অক্ষয় প্রভাব হ্রাস পাবে। চতুর্থ, কুলের সন্তানরা প্রাপ্তি ও শিক্ষা থেকে বঞ্চিত হবে। এবং তারপর যুদ্ধ কেবল ব্যক্তিগত নয়, সামগ্রিক সমাজ ও রাজ্যকে প্রভাবিত করবে। সমাজের শান্তি ও নিরাপত্তা বিপন্ন হবে। তাহলে এখানে অর্জুন বুঝাতে চাইছে আসলে যুদ্ধ কেবলমাত্র আমাদের মধ্যে সীমিত থাকবে না, পুরো সমাজকে প্রভাবিত করবে। সমাজের সবাই প্রভাবিত হবে। সমাজের প্রত্যেকটা মানুষ এর মাধ্যমে, এই যুদ্ধের মাধ্যমে প্রভাবিত হবে এবং এই যুদ্ধের দ্বারা সবাই প্রভাবিত হতে চাইছে। তাহলে অর্জুনের যে 4টি কারণ তিনি এখানে দর্শন করিয়েছেন, হ্যাঁ, যে কারণে তিনি বলছেন যে এই যুদ্ধটা ঠিক হবে না, এই যুদ্ধ করাটা ঠিক হবে না। প্রথম কারণটা কি? আত্মীয় স্বজনদের হত্যা করা, প্রবীণদেরকে হত্যা করা, এটা ঠিক হবে না। দ্বিতীয় কারণটা কি? এই যে রাজ্য সুখ ভোগের জন্য আমরা যুদ্ধ লিপ্ত হয়েছে, এটা ঠিক নেই। এই সুখ ভোগ সাধারণ এই রাজ্য সুখের নিমিত্তে আমরা সকলে এখানে যুক্ত হয়েছে, এটা ঠিক নেই। 3 নম্বর কি? এই যুদ্ধের ফলে আমাদের সবার পাপ হবে। আমরা সবাই পাপ করতে এখানে এসেছি, মহাপাপ। এই সমস্ত প্রবীণদেরকে হত্যা করার মাধ্যমে, মানুষ হত্যা করার মাধ্যমে, যখন কেউ ভোগের জন্য, কোনো ভোগ প্রাপ্ত হওয়ার জন্য কাউকে হত্যা করে, তাহলে সেখান থেকে কি হয়? পাপ হয়। তাহলে আমরা যে যুদ্ধ করছি, কি করছি? আসলে আমরা যুদ্ধ নয়, এটা পাপ করছি আমরা। ভোগের জন্য কাউকে হত্যা করা, এটা তো পাপই কাজ, ঠিক কিনা? এবার চতুর্থ যে কারণটি বললেন, সমাজে শুধু আমরা নয়, সমাজের সবাই প্রভাবিত হবে। এর দ্বারা পুরো সমাজ প্রভাবিত হবে। সমাজের যে ভবিষ্যৎ অধঃপতনে চলে যাবে। সমাজের সমস্ত মানুষের ভবিষ্যৎ অধঃপতনে চলে যাবে। এ হচ্ছে অর্জুনের সিদ্ধান্ত। তারপরে কি হলেন? অর্জুন সিদ্ধান্তহীনতায় চলে গেলেন। শ্লোক নম্বর 45, 46। অর্জুন তখন বুঝতে পারলেন না যে আসলে এই যুদ্ধের অর্জুনের মতে কি বিপরীতানি কেশব। অর্জুন, হে কৃষ্ণ, এই যুদ্ধের মাধ্যমে আমাদের শুধু বিপরীত দিকে আমি লক্ষ্য করতে পারছি। শ্লোক নম্বর 47। সঞ্জয় উবাচ অবমুক্তা অর্জুন সংখ্যে রথোপস্থিতে উপাবিশাৎ বিসৃজ্য সশরম চাপম সুখ সংবিঘ্নমানসম। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করলেন, সুখে ভারাক্রান্ত চিত্তে রথ পরিবেশন করলেন। অর্জুন সিদ্ধান্ত নিয়েছেন, যুদ্ধ আমার দ্বারা হবে না, আমি যুদ্ধ করতে পারবো না, আমার পক্ষে যুদ্ধ সম্ভব নয়। তাহলে এখান থেকে অর্জুনের পর্যবেক্ষণ আমরা একটু বিচার বিশ্লেষণ করব। অর্জুন যে বিচার বিশ্লেষণ করেছেন, অর্জুন যে যুক্তি দিয়েছেন, অর্জুনের যে যুক্তি, সেই যুক্তিগুলো আমরা এখন বিচার বিশ্লেষণ করব। তাহলে অর্জুনের অবস্থান, বর্তমান অবস্থান কি? গভীর সুখ ও মানসিক দ্বন্দ্বে অর্জুন ভুগছেন। দ্বিতীয়ত, নিজের কর্তব্য আর বনাম প্রিয়জনের প্রতি সংবেদনশীলতা। তাহলে এখানে কোনটা বেশি প্রকাশ পেয়েছে অর্জুনের মধ্যে? কর্তব্যের চেয়ে সংবেদনশীলতা, প্রিয়জনদের প্রতি অতিরিক্ত আসক্তি অর্জুনের মধ্যে বিরাজ করেছে। 3 নম্বর, যুদ্ধ জেতা হলো সামাজিক ও পারিবারিক ক্ষতির ভয়। যদি আমরা যুদ্ধ জিতবো বা জিততে পারি, কিন্তু আসলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে, পুরো সমাজই ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়ে শিল প্রভুপাদ তিনি মন্তব্য করেছেন, যুদ্ধের উদ্দেশ্য যদি শুধু ব্যক্তিগত স্বার্থ হয়, যেমন অহংকার, ধন বা রাজ্য অর্জন, তাহলে সেটি পাপজনক। যুদ্ধ যদি সমাজ ও ধর্ম রক্ষার জন্য হয়,
তাহলে ব্যক্তিগত আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকে, তা নৈতিকভাবে সঠিক। তাহলে অর্জুন যে দেখতে পেয়েছে, অ্যাকর্ডিং টু শ্রীল প্রভুপাদের মন্তব্য অনুসারে, অর্জুন কি দেখতে পেয়েছে? এই যুদ্ধটা কেন করছে? রাজ্য সুখ ভোগের জন্য। তাহলে রাজ্য সুখ ভোগের জন্য কাউকে যদি হত্যা করা হয় তাহলে সেটা পাপ। প্রভুপাদ এটাই বলেছেন, হ্যাঁ ঠিক। যখন কোনো ভোগের জন্য আমি কোনো কাউকে হত্যা করব, নিজের ভোগের জন্য কারোর সঙ্গে দ্বন্দ্ব তৈরি করব, তখন সেটি পাপ। কিন্তু যখন ধর্ম প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য যখন যুদ্ধ হয়, তখন সেটা কখনো পাপ হতে পারে না। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর্জুন এই যুদ্ধকে কিভাবে দেখছে? রাজ্য সুখ ভোগের ক্ষেত্রে। সকলে এই যুদ্ধক্ষেত্রে কেন উপস্থিত হয়েছে? রাজ্য সুখ ভোগের জন্য। তাহলে এই রাজ্য সুখ ভোগের জন্য যখন আমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করব, তাহলে সেটা কি হচ্ছে? পাপ হচ্ছে। তাহলে অর্জুন, তার মূল সমস্যা হচ্ছে অর্জুনের যুদ্ধের যে উদ্দেশ্য সেটা বুঝতে পারেনি। এই যুদ্ধের যে মূল কারণ, কেন ভগবান শ্রীকৃষ্ণ এই মহাযুদ্ধের আয়োজন করেছেন, সেটা অর্জুন বুঝতে পারেনি। অর্জুন এখন যেহেতু আধ্যাত্মিক জ্ঞান নেই, সেজন্য অর্জুন বুঝতে পারেনি। যেহেতু অর্জুনের হৃদয়ে অজ্ঞানতা ধারণ করেছে, জ্ঞানের অভাব আছে, আধ্যাত্মিকতার অভাব আছে, এই জন্য অর্জুন কি ভাবছে? এই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে রাজ্য সুখ ভোগ করা। এটাই মূল কারণ। এই জন্য অর্জুন এই যুদ্ধের উদ্দেশ্য বুঝতে পারেনি, এই যুদ্ধের ফিউচার অর্জুন বুঝতে পারেনি। বিপরীতানি কেশব, বিপরীত মনোভাব তিনি দর্শন করেছেন এই যুদ্ধ থেকে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব অর্জুনের অজ্ঞানতার আচ্ছাদন, কিভাবে অর্জুন অজ্ঞানতার মধ্যে পতিত হয়েছে। প্রথম হচ্ছে অজ্ঞানতা বা মোহ। অর্জুন নিজের আত্মীয় ও প্রিয়জনদের প্রতি প্রেম ও সংবেদনশীলতাকে সামনে রেখে যুক্তি ও নৈতিকতার সঠিক বিচার করতে পারছেন না। এই অবস্থাকে শাস্ত্রে মোহ বা অজ্ঞানতা আচ্ছাদন বলা হয়। অর্জুনের কাছে সবচেয়ে বেশি, এখানে তার হৃদয় যেহেতু দুর্বল হয়েছে, সেজন্য আত্মীয় স্বজনদের প্রতি তার যে হৃদয়, সে হৃদয়টা অনেক দুর্বল হয়ে পড়েছে। এজন্য কর্তব্যের প্রতি তিনি কোনো চিন্তা করছেন না। এটা হচ্ছে অজ্ঞানতা। দ্বিতীয় হচ্ছে নৈতিক দ্বন্দ্ব। অর্জুনের মন যুদ্ধ এবং শান্তি, কর্তব্য এবং ব্যক্তিগত সংবেদনশীলতার মধ্যে বিভক্ত। এবং তার যে মন, সে মনের মধ্যে কি দ্বন্দ্বটা কি নিয়ে তৈরি হয়েছে? দ্বন্দ্বটা তৈরি হয়েছে কি নিয়ে? পারিবারিক আকর্ষণ, পারিবারিক যে কি বলে আসক্তি, এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে অর্জুনের মনে। তার মনে শান্তি, এগুলো নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কর্তব্য অকর্তব্য সেটা এখন কাজ করছে না অর্জুনের হৃদয়ে। যেহেতু আধ্যাত্মিক ভাবে অনেক বিপর্যস্ত, আধ্যাত্মিক জ্ঞান নেই, সেজন্য অর্জুন, তার কাছে এখন কর্তব্য অকর্তব্যটা বড় বিষয় নয়। বিষয়টা কি দাঁড়িয়েছে? আসক্তি, পারিবারিক আসক্তি, পারিবারিক সম্পর্ক ওটাকে বড় করে দাঁড় করিয়েছে। সেজন্য অজ্ঞান ব্যক্তি সে কি দেখবে? অজ্ঞান ব্যক্তি তার আসক্তিটাকে বড় করে দেখবে। অজ্ঞান ব্যক্তি তার লাভ ক্ষতিটাকে বড় করে দেখবে। এটা হচ্ছে অজ্ঞান ব্যক্তির দৃষ্টি। অজ্ঞান ব্যক্তি এইভাবেই দর্শন করে, অজ্ঞান ব্যক্তির মন এভাবেই দর্শন করে। বুঝতে পেরেছি? সে লাভ ক্ষতিটাকেই বড় করে দেখবে। এটা হচ্ছে অজ্ঞান ব্যক্তির দৃষ্টি। অজ্ঞান ব্যক্তি কখনো তার কর্তব্য অকর্তব্যটাকে দেখবে না, সে দেখতে পাবে না। তাকে হাজার বোঝানো হলেও সে বুঝতে পারবে না। অজ্ঞান ব্যক্তি কখনো এটা বুঝতে পারে না, তার কি কর্তব্য অকর্তব্য সেটা সে বুঝতে পারে না। সে শুধু কেবলমাত্র তার লাভ ক্ষতিটাকে দেখতে পায়। তো শ্রীল প্রভুপাদ এই বিষয়ে মন্তব্য করেছেন যে অর্জুনের অজ্ঞানতা আচ্ছাদিত কারণ তিনি মানবিক আবেগের দ্বারা প্রভাবিত হয়ে তার কর্তব্যকে পরিত্যাগ করতে চাইছেন। যুদ্ধ করাটা সঠিক হলো অর্জুনের অজ্ঞানতার কারণে তিনি দ্বিধাগ্রস্ত। অর্জুনের মনে মূল যে সংশয়টা কি? যুদ্ধ করব কি করব না, এটা হচ্ছে সংশয় অর্জুনের। বুঝতে পেরেছি? অর্জুনের মূল কোথা থেকে সংশয় তৈরি হয়েছে? এই পারিবারিক আকর্ষণ, অজ্ঞানতা থেকে হৃদয়ের মধ্যে পারিবারিক আকর্ষণ তৈরি হয়েছে, এবং পারিবারিক আকর্ষণ থেকে সে বিভ্রান্ত হয়েছে। আসলে কর্তব্যটা এখানে বড় না পারিবারিক আকর্ষণটা বড়? কোনটা বড়? অর্জুন এখানে বিভ্রান্ত হয়েছে অজ্ঞানতার দ্বারা। অর্জুনের জন্য কোনটা বড়? অর্জুন কোনটা বেছে নিতে চাইছেন?
অর্জুন পারিবারিক আকর্ষণটাকে বেছে নিতে চাইছে। পারিবারিক যে তার প্রতি পারিবারিক রিলেশন, এই পারিবারিক রিলেশনটাকে অর্জুন বড় করে দেখছে, তার কর্তব্য অকর্তব্যটাকে বড় করে দেখতে চাইছে না। ঠিক যেরকম কোর্টের একজন বিচারপতি, তার কাঠগড়ায় যখন তারই বন্ধু, গতকাল আমরা আলোচনা করেছিলাম, তারই বন্ধু সাব্যস্ত হলো যে সে ডাকাত, সে ডাকাতি করেছে। এখন সেই বিচারপতি তখন কি করা উচিত? তার বন্ধুকে শাস্তি দেওয়া উচিত কি উচিত না? একদিকে সে পারিবারিক সম্পর্ক, তার সাথে আমার বহুদিনের সম্পর্ক, তার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, সে আমার অত্যন্ত আপন ব্যক্তি, তাকে কি করে আমি শাস্তি দেই? কি করে তাকে শাস্তি দিতে পারি আমি? হ্যাঁ, আমি কি এই অন্যায় কাজ করতে পারি? তাকে শাস্তি দিলে আমার কি লাভ হবে? বিচারপতি চিন্তা করছে, তাকে শাস্তি দিলে আমার কি লাভ হবে? বরঞ্চ তাকে আমি যদি বাঁচিয়ে দিই, শাস্তি না দেই, তাহলে তো পরিচয় হলো বন্ধুর পরিচয়। আগে আমাকে কত সাহায্য করতো, কত কিছু করেছে, তো সেই সাহায্যের প্রতিদানকে আমি দিতে পারবো না? সেই সাহায্যের প্রতিদান আমার দেওয়া উচিত না? আজকে আমার সুযোগ এসেছে তাকে আমি এই শাস্তি থেকে মুক্ত করা, তাহলে আমার কি করা উচিত? এক হচ্ছে আমার সম্পর্কটা বড় নাকি ন্যায় অন্যায় বড়? আজকের এই টপিকস, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, এখন আলোচনা হবে সম্পর্ক না ন্যায় অন্যায়, কোনটা বড়? বুঝতে পেরেছি? এটা আমাদের ব্যক্তিগত জীবনে এবং আমাদের পারিবারিক জীবনে কাজ করে, যে আমরা কখনো কখনো এই বিভ্রান্তে পড়ে যাই, কোনটা বড়, ধর্ম করব নাকি সম্পর্ক বড়? যদি ধর্ম করতে চাই, ভোরবেলা ঘুম থেকে ওঠো, 4টি নিয়ম পালন করো, পরিবার থেকে বাধা না হবে না, চলবে না, কোনটা বড়? তাহলে সেই ক্ষেত্রে আমার কি করা উচিত? হাত অলরেডি তুলে দিয়েছে, আনমিউট করতে হবে। বলেন শ্যামানন্দ প্রভু, কোনটা বড়? পারিবারিক সম্পর্কটা বড় নাকি ন্যায় অন্যায় ধর্ম? ন্যায় অন্যায় বড়, পারিবারিক সম্পর্ক বড় নয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি দেখতে পান যে আপনার পরিবার তারা ভক্তিপথে আসতে চাইছে না, তারা ভক্তি করতে চাইছে না, সেই ক্ষেত্রে আপনার কি সিদ্ধান্ত? কোনটা আপনি দেখবেন? সম্পর্কটাকে বড় করে দেখবেন নাকি ধর্মটাকে এখানে বড় করে দেখা হবে? কোনটা বড়? ধর্মটাকে বড় করে দেখতে হবে, ওই সম্পর্কটাকে বড় গুরুত্ব দিলেই হবে না। একদম কাট উত্তর। ওকে, আঞ্জু বিশ্বাস মাতাজি, হরে কৃষ্ণ প্রভু। সম্পর্কটা বড় নাকি ন্যায় অন্যায় ধর্ম বড়, কোনটা বড়? ন্যায় অন্যায় ধর্ম বড়। তাহলে এই মুহূর্তে আপনার কর্তব্য কি? সম্পর্কের দিকে নিজেকে যুক্ত করে দেওয়া, সম্পর্কের জন্য নিজেকে বাঁচিয়ে দেওয়া, নাকি ভগবানের জন্য, ধর্মের জন্য নিজেকে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করা, কোনটা কর্তব্য? সম্পূর্ণভাবে ধর্মের পথে থাকা, ভগবানের কাছে আত্মনিয়োগ করা। তাহলে আপনার শোক করা উচিত কোন সম্পর্কের জন্য? যে সম্পর্ক না। ভেঙে গেছে, যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেই সম্পর্কের জন্য কোনো শোক, যেমন আপনার হাজবেন্ড আপনার থেকে চলে গেছে, এই জগৎ থেকে চলে গেছে, আপনার সন্তান এই জগৎ থেকে চলে গেছে, সম্পর্কটা ব্রেক হয়ে গেছে, সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, এখন সেই সম্পর্কের জন্য শোক করা উচিত নাকি ধর্মের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়াটা উচিত? বুঝতে পেরেছেন? ধর্মের মাধ্যমে যুক্ত হওয়া উচিত ভগবানের সঙ্গে। তাহলে আপনি আর সম্পর্কের জন্য শোক করা উচিত নয় আপনার জন্য কোনোভাবে, ঠিক? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। জিলম কর্মকার মাতাদের, সম্পর্ক বড় না? হরে কৃষ্ণ প্রভু। যতক্ষণ আমাদের মধ্যে কোনো বৈষ্ণবের কৃপায় আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ না ঘটে, আমরা সম্পর্কের প্রতি আসক্ত হয়ে থাকি। এখন কোনো জগতের সম্পর্কগুলো
কেননা আমরা জড়জগতে সন্তানকে ভালোবাসি। কিন্তু মানে কিন্তু যদি সন্তান কোনো কারণে মারা যায়, মা কিন্তু মাঝে কেউ তার জন্য জড়জগতে কেউ কম, কিন্তু তাই ভগবান আমরা যখন কোনো বৈষ্ণবের কৃপা বুঝতে পারি যে জড়জগৎ আমরা অন্যায় থেকে আমাদের আপনার নেটওয়ার্কের কারণে আপনি ভিডিওটা অফ করে বলুন, তাহলে আমরা শুনতে পাবো। হ্যাঁ মূল বিষয়টা কোনো হ্যাঁ মূল বিষয়টা বলুন। হ্যাঁ, তো যখন আমরা বুঝতে পারি যে ন্যায় অন্যায়টাই আমাদের কাছে বড়, যখন বৈষ্ণবের কৃপায় বুঝতে পারি, তখন সেদিক থেকে আমরা সম্পূর্ণরূপে ন্যায় অন্যায়ের দিকেই আমরা নিজেদেরকে পরিচালিত করি। আর সম্পর্কের সঙ্গে প্রভু, আর সম্পর্কের দিকে আমরা পরিবার তো পরিত্যাগ করতে পারবো না, তাই আসক্তিবিহীনভাবে এখানে কর্তব্য পালন করে যেতে হয়। আর ন্যায় অন্যায়ের দিকেই সম্পূর্ণরূপে নিজেকে ভগবানের ওপরে শরণাগত হওয়ার চেষ্টাই করতে হয়। খুব সুন্দর। সর্বপাবনী মাতা, আপনি ভক্তি করতে চাইছেন, আপনার আপনি ভক্তি করতে চাইছেন, আপনার ফ্যামিলি বলছে এখন না, কদিন পর। কোনটা বড়, সম্পর্ক বড় নাকি ন্যায় অন্যায়টা বড়, ধর্ম বড়, কোনটা বড়? প্রভু, সম্পর্ক হলে চর্মরোগের দ্বারা আসক্ত হব, আর ন্যায় অন্যায় বা ধর্মের পথে যদি যাই, সেক্ষেত্রে আমি নিজেকে আত্মা বলে পরিচয় দিয়ে আগে এগিয়ে যেতে পারবো। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। যে ধরনের উত্তর পাচ্ছি, রীনা মন্ডল মাতাজি কিছু বলবেন? আনমিউট করে নিন, আনমিউট করে নিন। সম্পর্কের থেকে ন্যায় অন্যায়টাই বড়, কারণ সম্পর্ক কিছুদিনের জন্যই থাকে, যা তাদের প্রতি যতটুকু ডিউটি করতে পারবো তারা সেটাকেই মানে খুব গুরুত্ব দেয় যে না ঠিক আছে আমার পক্ষেরা ঠিকঠাকই। কিন্তু দেখা যায় যখন একটু সেখান থেকে কোনো রকমভাবে নিজে একটু মানে তাদের ঠিকঠাক পরিষেবা না করতে পারবো, তখন দেখা গেল যে আমার কোনো আর মূল্যই নেই। সেই জন্য আমি মনে করি সম্পর্কের থেকে ন্যায় অন্যায়টাই বড়, ধর্মের পথে এগিয়ে যাওয়াটাই মানে বড়। সম্পর্কটা টেম্পোরারি, এর কোনো ভ্যালু নেই, তাই তো? একদম একদম। ঝুম মাতাজি একদম বলুন, আপনার কি সিদ্ধান্ত? ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ। আমি চেষ্টা করব, সম্পর্কটা তো আমার ভগবানই স্থাপন করে দিয়েছেন, তো সেখানে আমি ন্যায় বিচারটা করব আগে, সম্পর্কটাকে পরে দেখবো। কারণ ভগবান যখন আমাদের সুযোগ দিয়েছেন তাকে স্মরণ করার, আর ভগবানই সম্পর্কটা তৈরি করে দিয়েছেন, সুতরাং ভগবানের মাধ্যমে আমি চেষ্টা করব যে আগে ন্যায় বিচারটা করে তারপর সম্পর্কটাকে টিকিয়ে রাখা। নিমাই নাইয়া বলুন লাস্ট। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সকলের চরণে প্রণাম। তো আমি মনে করি যে যখন আমি জানতাম না তখন সম্পর্কে জড়িয়ে গেছিলাম, কিন্তু যখন আমি জেনে গেছিলাম যে আমি কে বা আমার কি করা কর্তব্য, তাই এই ভাবনাটাকে ভেবে আমার মনে হয় ন্যায় অন্যায়টাকে বেছে নেওয়া উচিত। সম্পর্ক দুদিনের জন্য, আমার স্বামী, আমার সবকিছু আমার করলাম, কিন্তু আমি কি, এটা যখন আমি জানতে পারলাম, তখনই আমার মনে হয় সম্পর্কটাকে মানে দূরে রেখে ন্যায় অন্যায় পথে যাওয়া, মানে ন্যায়ের পথে যাওয়া। প্রভু কি আপনার পাশে আছে? প্রভু আছে, বাইরে আছে, কিন্তু প্রভু তো এগুলো শুনছে। প্রভু, আমি তো প্রভুকে বোঝাচ্ছি, প্রভু শুনছে। তাছাড়া মাঝখানেও বলেছিলাম, তার জন্যই আমি ভাবলাম যে ভগবানের পথে যাওয়াই উচিত। আমার যদি কোনো কষ্ট হয়, ব্যথাটা আমি পাবো, প্রভু পাবে না। প্রভু সাময়িকের জন্য, কিন্তু কষ্টটা তো আমাকেই পেতে হবে। তাই জন্যই আপনার কৃপায় প্রভু, আমি বাপু গুরুদেবের কৃপায়, প্রভুপাদের কৃপায় আমি জেনে গেছি যে আমি কে, আমার কি করা কর্তব্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আচ্ছা, ওকে, সবাই মাইকটা এখন মিউট করে দিন। ওকে, তাহলে এখন একটা বিষয় দাঁড়ালো, অর্জুনের জীবনে তো সম্পর্ক বনাম
কর্তব্য। আমার জীবনে, তাহলে এখন প্রশ্ন, হ্যাঁ, আমার জীবনের সম্পর্ক এবং কর্তব্যের মধ্যে কোনটা বড়? আমার কোনটাকে বড় করে দেখা উচিত? এবং আমাদের জীবনে এটা একটা বড় একটা ভাইটাল কোশ্চেন। আমার জীবনে কিছু সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমার জীবনে কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমাকে সম্পর্ক বাধা দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, এবং সম্পর্ক আমাকে ধর্মের ক্ষেত্রে মাঝে মাঝে বাধা দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। তাহলে আমি কোনটাকে বড় করে দেখব? সম্পর্কটাকে বড় করে দেখব নাকি ধর্মটাকে বড় করে দেখব? দ্বিতীয় পয়েন্ট, আমি একটা সম্পর্কের মধ্যে জড়িয়েছি, সেই জন্য আমি উপলব্ধি করতে পারছি যে আমার কাছে ধর্মটা বড়। কিন্তু অন্যদিকে যে ব্যক্তি আমার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, সে এই সম্পর্কের জন্য কতটা করছে? যে ব্যক্তিটা আমার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, সে তার জীবন, তার সমস্ত কিছু, তার ইচ্ছা অনিচ্ছা সবকিছু সম্পর্কের জন্য জলাঞ্জলি করছে। তার লাইফ, তার ফিউচার, তার ভালো লাগা, তার সবকিছু কিন্তু সম্পর্কের জন্য সে চেষ্টা করছে। তাহলে এখান থেকে একটা সমস্যা, আমি কি করে এখানে ব্যালেন্স মেনটেন করব? একজন ব্যক্তি, সে আমাদের এই সম্পর্কের জন্য তার জীবনের সবকিছু ইনভেস্ট করেছে, সেই ক্ষেত্রে আমার সম্পর্কটাকে কিভাবে দেখা উচিত, কিভাবে বোঝা উচিত সম্পর্কটাকে? এখানে আমাদের কিছু বিষয় উপলব্ধি করতে হবে। ধরুন, আপনি যদি সম্পর্কে না জড়াতেন, তাহলে কি আপনি মনুষ্য দেহ পেতেন? আপনি যদি মা বাবার ঘরে জন্ম না নিতেন, তাহলে তো সম্পর্কের দরকার ছিল না, আপনি মনুষ্য দেহ পেতেন না। কিন্তু মনুষ্য দেহ পেয়েছেন, সুতরাং আপনাকে সম্পর্কে জড়াতেই হয়েছে, ঠিক কিনা? সম্পর্কে যেহেতু আপনার অতীতের কর্ম রয়েছে, সেই অতীতের কর্মের ফলস্বরূপ আপনাকে সম্পর্কে জড়াতেই হবে, আপনি চান অথবা না চান। আমি চাইলেই কোনো সম্পর্কে জড়াবো না, এটা ঠিক নয়। আমি চাইলেই সম্পর্ক থেকে বেরিয়ে যাব, এটা সিদ্ধান্ত নয়। সব আমার অতীতের কর্মের ফল। যত সম্পর্কে জড়িয়েছি, যত সম্পর্কের মধ্যে নিজেকে যুক্ত করে ফেলেছে, সবকিছু কিন্তু আমারই কর্মের ফল। এর জন্য কিন্তু আমি অন্য কাউকে দায়ী করতে পারি না, অন্য কাউকে দোষারোপ করতে পারি না। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, এই মুহূর্তে আমার কাছে সিদ্ধান্ত কি আছে? আমি কি এই সম্পর্কটাকে কন্টিনিউ করব, নাকি সম্পর্কটাকে বাদ দিয়ে দিব, দিয়ে আমি শুধু কেবলমাত্র ধর্মের চিন্তাটা বেশি করব? সম্পর্কের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে, যেহেতু সম্পর্ক হয়েছে তাহলে দায়িত্ব তো নিশ্চয়ই হয়েছে, আমার কিছু দায়িত্ব তো রয়েছে যেহেতু সম্পর্ক হয়েছে। এখন এই সম্পর্কের প্রতি আমার দায়িত্ব কতটা রয়েছে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই সম্পর্কের প্রতি আমার আসক্তি কতটা হয়েছে, এগুলো ভাগ করতে হবে। অর্জুনের যে প্রবলেম, অর্জুনের প্রবলেম কিন্তু এই সম্পর্কের প্রতি দায়িত্ব নয়, অর্জুনের প্রবলেম হচ্ছে এই সম্পর্কের প্রতি আসক্তি। এটা আমাদেরকে ক্লিয়ারলি উপলব্ধি করতে হবে। দায়িত্ব কখনো ত্যাগ করা যাবে না, যেহেতু আমি আমার পূর্বকৃত কর্মের ফলস্বরূপ, আমার প্রারব্ধ অপ্রারব্ধ কর্মের ফলস্বরূপ আমি এই সম্পর্কের মধ্যে জড়িয়েছি, তাহলে এই সম্পর্কের প্রতি যে আমার দায়িত্ব, সেইটা থেকে আমি কখনো নিজেকে সরাতে পারি না। কিন্তু এই সম্পর্কের প্রতি যদি আমি আসক্ত হয়ে যাই, তাহলে সমস্যা। বুঝাতে পেরেছি ব্যাপারটা? সম্পর্কের প্রতি আসক্ত হতে ভগবান বলেনি,
কিন্তু সম্পর্কের প্রতি দায়িত্ব পালন করা আমার উচিত। আমার ধর্ম আমাকে এটা শেখায় না যে সম্পর্কের প্রতি কোনো দায়িত্ব পালন করা যাবে না। এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। সম্পর্কের প্রতি আসক্তি বনাম সম্পর্কের প্রতি দায়িত্ব। আমি যেমন কারো প্রতি দায়িত্ব পালন করছি, কেউ না কেউ আমার প্রতি দায়িত্ব পালন করছে। কেউ না কেউ তার দায়িত্ব পালন করছে বলে আমি কিন্তু ভক্তি করতে পারছি। আমার বাবা হোক, আমার স্বামী হোক, আমার স্ত্রী হোক, কেউ না কেউ তার দায়িত্ব আমার প্রতি পালন করছে বলে আমি কিন্তু ধর্ম করতে পারছি। একে অপরের প্রতি যদি দায়িত্ব পালন করি তাহলে কিন্তু আমার ধর্ম করার জন্য সহযোগী হবে। একে অপরের প্রতি দায়িত্ব পালন করলেই আমি ধর্ম আরো সুন্দর করে করতে পারবো। কিন্তু আমি যদি দায়িত্ব ত্যাগ করি তাহলে আমার ধর্মপথে বাধা আসবে। সেজন্য সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব পালন থেকে কখনোই বিরত হওয়া যাবে না। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আসক্ত হওয়াটা উচিত হবে না। তাহলে দুটি বিষয়। সম্পর্কের ক্ষেত্রে আসক্ত যদি হয়ে যায়, আসক্ত মানে এটা আমার স্বামী, এটা আমার ঘর, এটা আমার সংসার, এটা হচ্ছে আসক্ত। যদি আসক্ত হয়ে যায় তাহলে আমি কৃষ্ণকে ভুলে যাব, ধর্মকে ভুলে যাব, ভগবানের প্রতি যে প্রেম, ভগবানের প্রতি যে ভালোবাসা, ভগবানের প্রতি যে সেবা, সেটা থেকে আমি দূরে চলে যাব, বিকজ এটা আমার। আসক্তি আমাকে ভগবান থেকে দূরে সরিয়ে নেবে। আমার স্বামী চলে গেলে আমার কি হবে? আমি কি করে থাকবো? আমি কি করে চলবো? এই আসক্তি আমাকে ভগবান থেকে দূরে সরিয়ে নেবে। এজন্য সম্পর্কের মধ্যে থেকে কোনটা বর্জন? আসক্তি বর্জন। কোনোটাই আমার নয়। ভগবান আমাকে দিয়েছেন, ভগবান আমাকে এইটুকু দায়িত্ব দিয়েছেন, আমার দুটা ছেলে হোক, একটা ছেলে হোক, ভগবান এইটুকু দায়িত্ব আমাকে দিয়েছেন, তাদেরকে ভক্তি করানো এবং তাদেরকে মানুষ করানো। এই দায়িত্বটুকু আমি ভগবান থেকে পেয়েছি। যেহেতু এই দায়িত্বটুকু আমি ভগবান থেকে পেয়েছি, ভগবান আমাকে দায়িত্বটুকু দিয়েছেন, আমার উচিত দায়িত্বটা পালন করা। কিন্তু এই সম্পর্কের প্রতি আমার কোনো আসক্তি, এটা আমার নয়, এটা ভগবান আমাকে দিয়েছেন। কিছুদিনের জন্য এই দায়িত্ব আমি পেয়েছি, কিন্তু এটা আমার নয়। আগেও আমার ছিল না, ভবিষ্যতেও আমার থাকবে না। বৈরাগ্যেন চ গৃহতে, অর্জুন যখন প্রশ্ন করেছিল আমার মন চঞ্চল, চঞ্চল হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরাম, তখন কৃষ্ণ কি বলছেন? বৈরাগ্যেন চ গৃহতে, তুমি যা কিছু করো বৈরাগ্যের সহিত। তো এই যে সংসার, সংসারের মধ্যে কিভাবে থাকতে হবে? বৈরাগ্যের মতো। দায়িত্ব সবার প্রতি থাকবে, আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব, কিন্তু আমি যেন কারো প্রতি আসক্ত না হয়, আমি যেন পরিবারের কারো প্রতি আসক্ত না হয়। এমন না হয় যে তোমাকে আমার 7 জন্ম লাগবে, আমি 7 জন্ম তোমার হয়ে থাকতে চাই, এটাকে আসক্ত। যা হবে এই জন্মই শেষ, আর কোনো জন্ম যেন না নিতে হয়, এটা হচ্ছে বৈরাগ্য। আর যা কিছু পেয়েছি সবকিছু হয় আমার কর্মের ফল, আর ভগবান থেকে পেয়েছি, সবে আমার কর্মের ফল। আমাকে সেই কর্মের ফলস্বরূপ আজকে এই পরিস্থিতিতে বা এই সিচুয়েশনে বা এই সম্পর্কের মধ্যে আমি আবদ্ধ হয়েছি, আমার কর্মের ফলস্বরূপ। তাহলে এই ক্ষেত্রে আমার কি করণীয়? আমার দায়িত্বটুকু যেটুকু আছে, আমার দায়িত্ব পালন করা উচিত। আমার মন কিসের প্রতি আসক্ত করা উচিত? ভগবানের প্রতি। তাহলে সব ঠিক আছে। বুঝাতে পেরেছি? অর্জুনের দায়িত্ব পালন করা উচিত কিসের প্রতি? যুদ্ধের প্রতি। মন কার প্রতি আসক্ত হওয়া উচিত? ভগবানের প্রতি। দায়িত্ব এবং আসক্তি, এই দুটোকে আলাদা করে ভাগ করতে হবে। আমার দায়িত্ব সংসারের প্রতি, ছেলে মেয়ের প্রতি,
মা বাবার প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি, পরিবারের অন্যান্য মানুষের প্রতি, সকলের প্রতি, দেশের প্রতি, রাজ্যের প্রতি, সমাজের প্রতি, সবার প্রতি আমার দায়িত্ব রয়েছে। আমি সবার থেকে কিছু না কিছু সহযোগিতা আমি পেয়েছি, কেউ না কেউ আমাকে সাহায্য করেছে, কারো না কারো কাছ থেকে আমি সাহায্য পেয়েছি, কারো না কারোর কাছ থেকে সাহায্য পেয়েছি বলেই আজকে আমি ভক্তি করতে পারছি। তো যাদের কাছ থেকে আমি সাহায্য পেয়েছি, যারা তাদের জীবন আমার জন্য সমর্পণ করেছে, যারা তাদের জীবনের আনন্দ খুশি সবকিছু আমার জন্য করেছে, তাদের প্রতি কি আমার কোনো দায়িত্ব নেই? দায়িত্ব বেশি আছে, কিন্তু আসক্তি কার প্রতি? ভগবানের প্রতি। তাহলে ভগবদ গীতার যে জ্ঞান, সেটাকে যেন আমরা মিস ইউজ না করি, আমরা যেন এটা মনে না করি আমার কাছে কোনটা বড়, ধর্ম বড় নাকি পরিবার বড়, সংসার বড়, কোনটা বড়? তাহলে এই ক্ষেত্রে আমাদের অনেক চিন্তা ভাবনা অনেক সূক্ষ্ম হওয়া উচিত, আধ্যাত্মিক চিন্তা সম্পন্ন হওয়া উচিত। আবেগী হলে আবেগ যেন আমার উপরে গ্রাস না করে। আমাদের চিন্তা কিরকম হওয়া উচিত? আধ্যাত্মিক। আমাদের মননশীলতা আধ্যাত্মিক হওয়া উচিত। আধ্যাত্মিক চিন্তা কি? আমি আধ্যাত্মিকভাবে এগিয়ে যাব, আমি আধ্যাত্মিকভাবে ভগবানের সেবা করব, আমি ভোরবেলা উঠে হরিনাম জপ করব, এবং আমি এই সংসারে থেকে আমি ভক্তি করব। এটা আধ্যাত্মিক। আর আমার কর্তব্য কি? এই সংসারে যাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে, যাদের সাথে আমি সম্পর্কে জড়িয়েছি, সকলের প্রতি আমার দায়িত্ব রয়েছে, কারণ তারাও তাদের দায়িত্ব আমার প্রতি সম্পাদন করছে, করবে। সুতরাং তাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে, আমার করতে হবে। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম।